ডাক্তারের চোখে পড়ে একজন ভিখারির হাতে একটি লাখ টাকার ঘড়ি। সঙ্গে সঙ্গে তার মনে লোভ চলে আসে, কিন্তু যখন ওই ঘড়িটি চুরি করে খুলতে যায় হঠাৎ করে সেই ভিখারিটি জেগে ওঠে এবং তাকে ধরে ফেলে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো ভিখারি তাকে কিছু না বলে উল্টো ধন্যবাদ জানায়। সহকর্মীর সামনে গর্ব করে বলে সে সোনার খনি পেয়ে গেছে, কিন্তু সে জানতোই না খুব শীঘ্রই এই কাজের জন্য তাকে চরমভাবে অনুশোচনা করতে হবে। বিরতির পর ঘড়িটা বের করে মনোযোগ দিয়ে দেখতে থাকে। ঘড়ির পেছনে লেখা ছিল সময়কে মূল্য দাও। কোনো কিছু না ভেবে একটুও দেরি না করে সে ঘড়িটা পরে ফেলে। ঘড়ি পরা মাত্রই ঘড়ির কাঁটা খুব দ্রুত চলছিল। এই সময় তার সহকর্মী ঘরে ঢোকে আর তাকে দেখে চমকে ওঠে। মাত্র কয়েক মিনিট আগেও যে লোকটি যুবক ছিল এখন যেন 10 থেকে 20 বছর বয়স্ক হয়ে গেছে। নিজেকে আয়নায় দেখে আতঙ্কে জ্ঞান হারিয়ে ফেলার মতো অবস্থা। তখনই তার মনে পড়ে সবকিছুর মূলে হয়তো এই ঘড়ি। সে চেষ্টা করে যে কোনো উপায়ে ঘড়িটা খুলে ফেলতে, কিন্তু কিছুতে তা খুলতে পারে না। তখনই তার মনে পড়ে সেই ভিখারির কথা আর দৌড়ে বাইরে যায় তাকে খুঁজতে। বেরিয়ে দেখে সেই ভিখারি এখন এক তরুণ যুবক। সে অনুরোধ করে তাড়াতাড়ি যেন ঘড়িটা খুলে দিতে সাহায্য করে, কিন্তু সদ্য মুক্ত হওয়া সেই যুবক কোনো মতে রাজি হয় না। লোকটি তখন জিজ্ঞেস করে কিভাবে এই ঘড়ি বন্ধ করা যায়, কিন্তু ছেলেটি জানায় সে নিজেও জানে না। কালোই সে ঘড়িটা চুরি করেছিল আর আজ সে প্রায় বুড়ো হয়ে মরতে বসেছিল। তার মানে লোকটার হাতে এখন একদিনেরও কম সময়। কিন্তু অর্ধেক দিন পার হতেই তার দেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ এক বৃদ্ধের মতো হয়ে পড়ে। বয়স যেন 50 ছাড়িয়ে গেছে। সে বুঝে ফেলে আর দেরি করা যাবে না, ঘড়িটা যেভাবেই হোক বন্ধ করতেই হবে। সে নানা উপায়ে চেষ্টা করে, কিন্তু কোনো উপায়ে কাজ হয় না। অবশেষে সে সিদ্ধান্ত নেয় প্রয়োজনে নিজের হাত কেটে ফেলবে, তাও ঘড়ি খুলে ফেলবে। তার সহকর্মী তাকে সাহায্য করতে এগিয়ে এলে ঠিক তখনই ঘড়ি অদৃশ্য হয়ে যায়। কিন্তু তার খুশি বেশিক্ষণ টেকে না। মুহূর্তের মধ্যে ঘড়িটা আবার তার ডান হাতে ফিরে আসে। এমন অদ্ভুত ঘটনার ফলে সে একদম ভেঙে পড়ে। তখন হঠাৎ তার মনে হয় হয়তো এই ঘড়িটা অন্য কাউকে দিলে সে বাঁচতে পারবে। তখন সে ঘরের বাইরে গিয়ে লোকজনকে বলে কে ঘড়ি নিতে চাও, আমি দিয়ে দিচ্ছি। কিন্তু সবাই তাকে পাগল ভেবে দূরে সরে যায়। সবাই ফিরিয়ে দিলে লোকটি হতাশ হয়ে যখন নিজের মাথায় হাত দেয় তখন গুচ্ছ গুচ্ছ চুল উঠে আসে। সে জানে আগামী সূর্যোদয় সে দেখতে পারবে না। রাত নেমে আসে। লোকটি মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। ঠিক তখনই এক মহিলা তার বাবাকে নিয়ে সাহায্য চাইতে আসে। লোকটি মহিলাকে বলে তুমি ডাক্তার দেখো, আমি দেখছি। বৃদ্ধ লোকটির হাত ধরতেই নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। লোকটি সঙ্গে সঙ্গে সিপিআর শুরু করে আর বৃদ্ধ লোকটি বেঁচে যায়। কিছুক্ষণ পর সহকর্মী এসে তাকে দেখে অবাক হয়ে যায়। লোকটি আবার যুবক হয়ে গেছে। আয়নায় দেখে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। আসলে ভালো কাজ করলেই এই ঘড়ি নিজে থেকেই খুলে যায়।